আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত এমন কিছু ইংরেজি বাক্য নিয়ে হাজির হয়েছি। যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আছেন, কাজের ক্ষেত্রে আপনাদের ইংরেজি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই ইংরেজিতে কথা বলা শিখতে চাইলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে When will you come? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা। When will you come? তুমি কখন আসবে? তুমি তাড়াতাড়ি আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You come quickly. এখানে you অর্থ তুমি, come অর্থ আসো, quickly অর্থ তাড়াতাড়ি। You come quickly. তুমি তাড়াতাড়ি আসো। আমি এখানে দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am standing here. এখানে I am অর্থ আমি, standing অর্থ দাঁড়িয়ে আছি, here অর্থ এখানে। I am standing here. আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি তার সাথে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You go with him. এখানে you অর্থ তুমি, go অর্থ যাও, with অর্থ সাথে, him অর্থ তার। You go with him. তুমি তার সাথে যাও। ভয় পেও না বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট বি অ্যাফ্রাইড ফ্রেন্ড। এখানে ডোন্ট অর্থ না, অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া, ফ্রেন্ড অর্থ বন্ধু। ডোন্ট বি অ্যাফ্রাইড ফ্রেন্ড, ভয় পেও না বন্ধু। প্রথমে তুমি যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফার্স্ট ইউ গো। এখানে ফার্স্ট অর্থ প্রথম, ইউ অর্থ তুমি, গো অর্থ যাও। ফার্স্ট ইউ গো, প্রথমে তুমি যাও। পরে আমি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো লেটার। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাব, লেটার অর্থ পরে। আই উইল গো লেটার, আমি পরে যাব। আমার বাড়িতে কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ ওয়ার্ক অ্যাট হোম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, হোম অর্থ বাড়ি, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই হ্যাভ ওয়ার্ক অ্যাট হোম, আমার বাড়িতে কাজ আছে। তোমার মালিক কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ ইউর বস। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, বস অর্থ মালিক। হাউ ইজ ইউর বস? তোমার মালিক কেমন? আমার বস খুব ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই বস ইজ ভেরি গুড। এখানে মাই বস অর্থ আমার বস, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। মাই বস ইজ ভেরি গুড, আমার বস খুব ভালো। আমার 5 জন কর্মচারী দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড 5 এমপ্লয়িজ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, 5 এমপ্লয়িজ অর্থ 5 জন কর্মচারী। আই নিড 5 এমপ্লয়িজ, আমার 5 জন কর্মচারী দরকার। তুমি এখন কাজ করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ উইল ওয়ার্ক নাও। এখানে ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ, উইল ওয়ার্ক অর্থ কাজ করবে, নাও অর্থ এখন। ইউ উইল ওয়ার্ক নাও, তুমি এখন কাজ করবে। তোমার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর জব। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, জব অর্থ কাজ। হোয়াট ইজ ইউর জব? তোমার কাজ কি? গাড়ি ধোয়ার কাজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কার ওয়াশ জব। এখানে কার অর্থ গাড়ি, ওয়াশ অর্থ ধোয়ার, জব অর্থ কাজ। কার ওয়াশ জব, গাড়ি ধোয়ার কাজ। ঠিক আছে, আমি এটা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওকে আই উইল ডু ইট।
এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, ডু অর্থ করব, ইট অর্থ এটা। ওকে আই উইল ডু ইট, ঠিক আছে আমি এটা করব। আমি বাথরুমে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো টু দ্য বাথরুম। এখানে আই অর্থ আমি, গো টু অর্থ যাব, দ্য বাথরুম অর্থ বাথরুমে। আই উইল গো টু দ্য বাথরুম, আমি বাথরুমে যাব। কাজটি তাড়াতাড়ি শেষ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, দ্য ওয়ার্ক অর্থ কাজটি, কুইকলি অর্থ তাড়াতাড়ি। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি, কাজটি তাড়াতাড়ি শেষ করো। আমি অবশ্যই তোমাকে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডেফিনেটলি ওয়ান্ট ইউ। এখানে আই অর্থ আমি, ডেফিনেটলি অর্থ অবশ্যই, ওয়ান্ট অর্থ চাই, ইউ অর্থ তোমাকে। আই ডেফিনেটলি ওয়ান্ট ইউ, আমি অবশ্যই তোমাকে চাই। আমার অনেক সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ মেনি প্রবলেমস। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, মেনি অর্থ অনেক, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ মেনি প্রবলেমস, আমার অনেক সমস্যা আছে। আপনি নতুন, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর নিউ, আই আন্ডারস্ট্যান্ড। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, নিউ অর্থ নতুন, আই আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারছি। ইউ আর নিউ, আই আন্ডারস্ট্যান্ড। আপনি নতুন, আমি বুঝতে পারছি। তুমি আরবি জানো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ নো আরবিক। এখানে ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, আরবিক অর্থ আরবি। ইউ নো আরবিক, তুমি আরবি জানো। আমি ইংরেজি ভাষা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইংলিশ অর্থ ইংরেজি, ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা। আই নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি ইংরেজি ভাষা জানি। আপনি সত্যি বলেননি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ডিডন্ট টেল দ্য ট্রুথ। এখানে ইউ অর্থ আপনি, ডিডন্ট টেল অর্থ বলেননি, ট্রুথ অর্থ সত্য। ইউ ডিডন্ট টেল দ্য ট্রুথ, আপনি সত্য বলেননি। আমি এটা কিনতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু বাই ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু বাই অর্থ কিনতে, ইট অর্থ এটা। আই ওয়ান্ট টু বাই ইট, আমি এটা কিনতে চাই। আমি দেশে টাকা পাঠাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল সেন্ড মানি টু দ্য কান্ট্রি। এখানে আই অর্থ আমি, সেন্ড অর্থ পাঠাবো, মানি অর্থ টাকা, দ্য কান্ট্রি অর্থ দেশে। আই উইল সেন্ড মানি টু দ্য কান্ট্রি, আমি দেশে টাকা পাঠাবো। বাড়িতে বাবা মা অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্যারেন্টস আর সিক অ্যাট হোম। এখানে প্যারেন্টস অর্থ বাবা মা, সিক অর্থ অসুস্থ, অ্যাট হোম অর্থ বাড়িতে। প্যারেন্টস আর সিক অ্যাট হোম, বাড়িতে বাবা মা অসুস্থ।